মেয়ে জামাই শুক্রবার রাতে এসে পৌঁছলো। আমাকে ফোন করে বলল যে মা আমরা কিন্তু কালকে দক্ষিণেশ্বর যাব। মানে ওর শ্বশুর শাশুড়ি আমি সবাই মিলে আমরা গেলাম দক্ষিণেশ্বর। তো খুব ভালোভাবেই দর্শন হলো, আর সঙ্গে একটুখানি ফটো তোলা, একটু খুনসুটি, এই আর কি যা হয় স্বাভাবিকভাবে। আর এর ভেতরে তো মোবাইল টোবাইল নিয়ে যেতে দেওয়া হয় না, কাজেই ওখানে ফটো তোলার বা ব্লগ করার কোনো ব্যাপারই নেই। আবার বাইরে এসে হাতে পেলাম সব কিছু। গঙ্গাতে গেলাম, গঙ্গার জল মেপে গঙ্গা জল মাথায় দিলাম। গঙ্গা জল দু জায়গায়, মানে দুটো জারিকান কিনে দুটোতে গঙ্গা জল নিয়ে এবার আমরা চললাম খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্ট। ওই গাড়িতেই বসে রেস্টুরেন্ট চুজ করলো আমার মেয়ে, নিয়ে অধে গেলাম। অধের কুইজিন যেহেতু ভালো সেই জন্য অধে। আর সেদিন আমার আর গীতা এমনিই ও খায় ভেজ, আর আমারও ভেজ ছিল, তো সেই জন্য অধ গেলাম আমরা। আমার বেশ কিছুদিন ধরেই খারাপ, তো তখনও শরীর একেবারেই, মানে সেদিনও আমার কোনো এনার্জি ছিল না, কিন্তু মেয়ে বলল মা চলো বাইরে বেরোলে ভালো লাগবে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে যে আমি কতটা ডাউন, কিন্তু সত্যি সেদিন ওদের সাথে বেরিয়ে খুব আনন্দ হয়েছিল। আর সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি। সব ডিশগুলোই ভালো ছিল, ননভেজ ভেজ সবই ভালো ছিল। আমরা সবাই খাবারগুলো খুব এনজয় করেছিলাম, শুরু করে সব কিছু। এটা হলো আমার মেয়ে, ননদের মেয়ে। চিনি না, আমি একদম চিনি না তো আমি তোকে। হ্যাঁ আমি কি চিনি? কে হই আমি? হ্যাঁ বল। দুন ও একদম ছোটর থেকে আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও ওকে খুব ভালোবাসি। এটা নাচ করো। না সে তো দেখিনি, আমাকে এখন নেচে দেখাতে হবে তো। হ্যাঁ আজকে আমার রেস্টুরেন্টে আছে। কি হয়েছে? আজকে আমার মায়ের বার্থডে আছে। মায়ের বার্থডে আজকে? পুরি বাবা। আমি হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ আমার মা আর আমার বাবা। ও আমি সম্পর্কে ওর দিদা হই, ও আমাকে দুন বলে ডাকে, এটা ওর দেওয়া নাম। রেডি হয়ে বসে আছে, আমরা যাব বেরোবো আমরা। হ্যাঁ আর আমার কোলে বসে আছে এই যে সোনা বাচ্চা। ভিড় কাকে বলে, মনে হচ্ছিল জনসমুদ্রের মধ্যে গিয়ে পড়েছি। খালি খুঁজে বেড়াচ্ছি দোকানগুলো, আমাদের চেনা দোকানগুলো দেখতে পাচ্ছি না। কাল সন্ধেবেলার সব জায়গায় জায়গায় দিইনি, এখানে কিছু প্রদীপ দিয়েছি, এই ঠাকুর ঘরের চৌকাঠের এখানে দিয়েছি, আর এই বাইরে দিয়েছি রান্নাঘরে, আর এই দিকের বারান্দায় চৌমুখী প্রদীপ দিয়েছি, দক্ষিণ দিকের বারান্দায়। গুড মর্নিং বন্ধুরা, দুধটা চাপালাম গরম করতে, পুজো টুজো সব হয়ে গেল। এবারে তো আর কালী পুজো করতে পারবো না, তো এমনি ফুলমালা। আজ কালী পুজো, সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। খুব ভালো থাকো সকলে। আমার এবার পুজো করা যাবে না, পুজো করবো না এবার, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাসুর সে অকালেই চলে গেছে, তো সেই কারণে এবার পুজো করছি না। এমনি মানে এমনি ফুলমালা কিনে যেমন সাধারণ আমরা পুজো করি সেরকমই করেছি। এবারে একটুখানি চাটা খাবো, উপোসও করছি না। তবে আমার গত কয়েক বছর ধরে যে একেবারে উপোস করা হয় তা নয়, সুগারটা যবে থেকে ধরা পড়েছে তবে থেকে যে একদম নিরম্ব উপবাস হয় সেটা নয়, ওই যতটা পারি ততটা করি, এই আর কি। তবে নিয়ম করে রাত্রে পুজোটা করতাম, সেটা এখন আমি নিজেই করি। আমি কোনো পুরোহিত ডেকে করি না, আমার গুরুর আদেশ অনুযায়ী আমি নিজেই পুজো করি। এত সুন্দর শ্যামা সঙ্গীত বাজছে বাইরে, এত ভালো লাগছে কি বলবো। আমার চোখে প্রচণ্ড রিফ্লেক্ট হচ্ছে, জানলা টাল্লাগুলো খোলা আছে তো
চারিদিকেই জানলা কি করবো বলো। হ্যাঁ, তো একদম রিফ্লেকশন আসছে। যাই হোক, তোমরা খুব আনন্দ করো। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, আর আমার সমবয়সীদের শুভেচ্ছা, এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার নমস্কার, প্রণাম। সকলে ভালো থাকুন, উপভোগ করুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভ হোক দীপাবলি। মেয়ে এসেছে হঠাৎ করে, আর এই যে আমার জামাই বাবা জীবন। Thank you very much. মেয়ের জন্য ছোট্ট একটা গিফট কিনেছিলাম, তো সেটাইও আনবক্স করছিল। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেম টু সেম দুজনের, একদম সেম টু সেম। কি সুন্দর হয়েছে মা, ভাল লেগেছে বাবু? আমার ছেলের বউয়ের জন্য ঠিক সেম জিনিস আমি একসাথে অর্ডার করেছিলাম। হ্যাঁ, তাকা এবার এদিকে, তাকা। হিলি বাবলি, অরিজিৎ তাকা এদিকে। আমার মেয়ের শ্বশুর বাড়িতে কালী পুজো হয়, কিন্তু এবার ওদের কালো শৌচ চলছে, তো ওদের এবার পুজো নেই। তাই ওর পিসি শাশুড়ির বাড়ির কালী পুজোতে যাবার পথে আমার কাছে হয়ে গেল। আমার এত মনটা ভালো হয়ে গেল যে কি বলবো। করুণা থাকলে এটা হয়। পাড়ার পুজো থেকে প্রসাদ দিয়ে গেল, মায়ের প্রসাদ ঠিকই পেলাম। বাড়িতে পুজো করেছি, তবে এবার তো এসব কিছু করতে পারিনি, কিছু রান্না করে দিতে পারিনি মাকে। এত আনন্দ হচ্ছে কি বলবো।